আসসালামু আলাইকুম গাইস, কি খবর আপনার? আজকে হচ্ছে গাইয়া আমি আমার একটা ক্লায়েন্টের উইক্স ওয়েবসাইট দিছি। এটা আমি এসে কইরাম আপনার কইরাম এবং উইক্সের বাজারটা কত এটা আপনার জানাম এবং এই টাইপের ক্লায়েন্টের ওয়েবসাইট কেমনে করবেন এটাও শিখামু। আর হচ্ছে যে আমি ক্লায়েন্টের জন্য মূলত একটা মানে এআই দিয়ে ইমেজ বানাইতেছি, এগুলো আপনার দেখানো। সো আপনারা যদি পুরোটা ভিডিও দেখেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন গাইজ, আমি গ্যারান্টি করতেছি। এরপরে ক্যানভা দিয়ে আপনি কিভাবে এই যে লোগোগুলো রিমুভ করবেন এটা আপনার দেখাবো। যে দেখেন একটা লোগো থাকে কিন্তু এআই দিয়ে ইমেজ জেনারেট করলো, এটাও দেখাবো। সো আমি যেটা করছি, আমি আমার একটা স্টোরের প্রোডাক্ট নেবো, ধরুন এই প্রোডাক্টের লাগে আমি থাম্বনেল মানে ইমেজ জেনারেট করলাম। সো আমি এখন কিটা করলাম, এটা কপি করলাম, ঠিক আছে। এটা কপি করার পরে আমার কাছে তো একটু গাপলা গাপলা লাগতে আছে। আচ্ছা, এটা কপি করলাম, প্রোডাক্ট টাইটেলটা কইরা আমি প্রত্যেকটা ইয়ের ভিতরে পেস্ট করে দিলাম। পেস্ট কইরা এই যে প্রত্যেকটার ভিতরে পেস্ট করি। এরপর আমার কাজ মানে টাইটেলটা পেস্ট করে দিতেছি। আমি হচ্ছে যে এআই দিয়ে প্রোডাক্ট ইমেজ জেনারেট করবো। গাইস, এই জিনিসটা কেউ কিন্তু তারা সিক্রেটগুলো শেয়ার করে না। সো আপনারা যেটা করতে হবে, পুরোটা ভিডিও দেখেন, আশা করি কিছু শিখবেন বা কিছু বেনিফিট হইবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি যে কিছু শিক্ষা যাইবেন, ঠিক আছে। তো এখন আমি প্রোডাক্টের ইমেজটা এখানে দিতে হইব, দিলে আমার একটা মারাত্মক লেভেলের মানে ডিজাইন দিব। সো আমি যদি আমার প্রোডাক্টের প্রিভিউ করে দিতে হইব, প্রোডাক্টের কোন ইমেজটা আমি নিব এটাকে নিতে হইতে হইব। সো এটা যখন আমি এনে আমু বাইরে ভাই একটা বাজে গেছে, ঘুমাই কোন সময় ভাবছিলাম আপনারা দেখাম, কিন্তু সময়টা যখন আছে যাই করছি যখন দেখামু। তো আমরা এখানে ক্লিক করলাম, প্রত্যেকটার ভিতরে এআই ইমেজটা দিয়ে দিলাম, এআই ইমেজটা দিয়ে দিলাম, এআই ইমেজটা দিয়ে দিলাম। এআই আমি হচ্ছে ফার্স্ট টাইম ইমেজ জেনারেট করলাম, ফার্স্টটা প্রম লিখছি। আর কিভাবে এআই প্রম লেখেন আপনারা যদি শিখতে চান, আমার শপিফের কোর্সে হচ্ছে আপনার শেখামু। 6 থেকে 1 বছরের ভিতরে কোর্স 1 by 1, এবং এটা হইতে পারে মানে বেস হিসাবে হইতে পারে। কিভাবে একটা নর্মাল মানুষ থেকে একটা বিজনেস ওনার কিভাবে হইবেন এই জিনিসটা আমি আপনাদেরকে শিখাবো, এটা গ্যারান্টি, ঠিক আছে। আমি স্টেপটা শুধু কই দিই, প্রথমে হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে ক্লায়েন্ট ফেন্ডিং, তারপর হচ্ছে ক্লায়েন্ট মিটিং, তারপর হচ্ছে হাউ টু সেল। এভরি প্রসেস আপনি যদি দেখেন, আমার স্কিম কীভাবে ক্লায়েন্টের মিটিং করে এটাও দিছি, কীভাবে কোল কলিং করে বাইরে দেশে কথা কয়ে এটাও দিছি। এটা আপনার চ্যানেল আইডি দেখবেন, যাই এত কথা করে লাভ নাই, ফার্ম দিয়ে লাভ নাই। আপনার আইলে না আইলে নেই, আপনার পার্সোনাল ম্যাটার। ইন্টার 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 এবার আমি খালি ম্যাজিক দিকে আমার এই ইমেজ জেনারেট করে দিব। পাশাপাশি গেছে আমি যেটা কইরাম, আমি কইছিলাম তো আমি একটা উইক্সের ওয়েবসাইট বানাবো, ঠিক আছে। আমি এখন উইক্সের ওয়েবসাইট বানানোর কারণে আমার আরেকটা জিমেলে যাইতে হবে, এটা হচ্ছে আমার আরেকটা জিমেল। সো এটার ভিতরে আমি উইক্সের ডিজাইন করছি, বাট আমার ক্লায়েন্টে পছন্দ করে না। সে আমার হোয়াটসঅ্যাপে ছবি দেখো যে ফর আই ডোন্ট লাইক, তুমি চেঞ্জ করো। তুমি তোমার এক্সপিরিয়েন্স ইউজ করো, মানে ক্লায়েন্টের প্রথমে একটা দিয়েছি, ক্লায়েন্টেরটা আমি করছি কিন্তু ক্লায়েন্টের এটা পছন্দ হয়নি। ক্লায়েন্টে বলছে তো আমার এক্সপিরিয়েন্স ইউজ করতে। তো এখন আমি আমার এক্সপিরিয়েন্স ইউজ করে দেখি আমি কিরকম ইমেজ বানাতে পারি। আর আরেকটা যেটা আমরা জেনারেট করতেছি, এগুলো কি জেনারেট করতেছি, আচ্ছা এগুলো জেনারেট করতেছে কি ইমেজ জেনারেট করে এগুলো আপনাদেরকে দেখাবো আমি, সমস্যা নাই। জাস্ট গাইস ইউ নিড টু ওয়াচ মাই হোল ভিডিও, দ্যাটস প্রিটি মাচ ইট। একটু ঘুমাই। ওকে, সো এটাই তো লোড নিতেছে কেন মামা? আর ফাইবার হায়ার করার লাগে ওই জন্য মেসেজ দিছিলাম, বাট এগুলোর যে পরবর্তী আবার মেসেজ দিয়ে দেখলাম, চেক করলাম গাইস, এই দেখেন সবাই মেসেজ দিয়ে রাখছে, এই সময়টাই পাইনি, ঠিক আছে। চেক এগুলো পরে দেখলাম, এখন সময়টা খুবই কম। এখন আমি আমার এই কাজটা করে তাদের ক্লায়েন্টের বিদায় জানাই। আর প্যারা ভালো লাগে না ক্লায়েন্টের, ক্লায়েন্টের ছবিটা সব দিয়ে দিছে। আগে আমরা দেখি যে আমাদের প্রোডাক্টের ইমেজ, ও ও ভাই সাব কি জেনারেট করছে দেখেন, ও ভাই সাব আনবিলিভেবল কুল। ও ভাই সাব জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট হাউ ক্লিন লাইফস্টাইল ফটো। কিন্তু এটা তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগতেছে, এটা আমার সেম প্রোডাক্ট ইউজ করে নেই, এটা চেঞ্জ করে লাইছে। যাই হোক, আমি এটা আবারতে জেনারেট করবো এবং আমি কইয়াও দেন যে ইউজ মাই এক্সাক্ট সেম ওয়ার্ড সেম প্রোডাক্ট, ইউজ মাই এক্সাক্ট সেম প্রোডাক্ট ইমেজ। সো আশা করি এখন আমি রেজাল্টটা পামু। তো এখন আমি যদি এখানে আসি, যে এটা ঠিক আছে পারফেক্ট, এখান থেকে জাস্ট লোগোটা রিমুভ করলাম। এটার টাইমে আমি আসি, এটারটা ঠিক আছে, এটারটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মাগার এটাও ঠিক আছে, বেশ সমস্যা নেই, এটা ঠিক আছে, পারফেক্টলি জেনারেট করছে। কিন্তু আমার লাইফ স্টাইল ফটোটার ভিতরে এই একটু ঝামেলা করে। তো এটা জেনারেট করুক, আমি আমার কাম করি উইক্সের ভিতরে। উইক্স আইসে আমি এডিট সাইডে ক্লিক করলাম, আর আগের যা আছে এটি সব ডিলিট করে দিই, ঠিক আছে। আগের যা আছে ডিলিট করে দিলে আমার কাজটা বেশি ফাস্টে হইবে, আমি ফাস্টে করতাম। আচ্ছা গাইস, এখন আমার কামটা হলো যেটা লোডিং হইব আমি কাজটা করলাম। আর আমি এটা ক্লায়েন্টের মিটিং এডিট করছিলাম, ঠিক আছে। এই যে দেখেন মিটিং এডিট করছিলাম, এটা ডিলিট করে দিই। আর আমরা আমার শপিফাই কোর্সে গেছে, এগুলো সব শিখবেন, সব শিখবেন কীভাবে ক্লায়েন্ট মিটিং করে, টিপস টিক্স কীভাবে ক্লায়েন্ট পাই, কীভাবে ক্লায়েন্ট আমার খুঁজে বের করে, সব আমি শিখাবো ইনশাল্লাহ। বাট সময় লাগবে, হয়তো আমি সামটাইমস ব্যস্ত থাকতে পারি, এমন হতে পারে আমি এক সপ্তাহ আপনার ক্লাস নিচ্ছি না, কিন্তু এরপর আবার আমি কামব্যাক করি, কারণ ব্যস্ততা ভাই। যেহেতু কনফার্ম করছি যে 1 by 1 করামো, আমি কেউ লুক হায়ার কইরা কেউ শিখাইতাম না, এটা আমার প্ল্যান। সো ভবিষ্যতে কেউ এটা জানি না, আমার প্ল্যান হচ্ছে আমি মানুষের আইন তারা আমি তৈরি করলাম, দিয়ে আমার লোক কাজ করবো, এটা হচ্ছে আমার প্ল্যান। লেটস কাট দ্যাট গাইস। আচ্ছা, তো আমাদের হেয়ার ওয়েবসাইট আইসা পড়ছে কি দাঁড়িয়ে আবার দিয়ে আইলো, হোয়াটস রং ম্যান। আচ্ছা যাক আইসে, তো আমার ক্লায়েন্টে আমি এটা এমনি সুন্দর করে করছি, কিন্তু হাতে লাইক করছে না, কিন্তু হাতে কইতেছে যে এটার লেগে একটা সেকশন, এটার লেগে একটা সেকশন, ঠিক আছে। হাতে এমনি চাইতেছে, তো আমরা এটা এমনি বিল করে দেবো। তো এখন আমাদের এটার লেগে যেটা করতে পারি, নতুন সেকশন নিতে হইব, ব্ল্যাঙ্ক সেকশন কেন এর ভিতরে ফ্রিতে গাইস কত কিছু শিখে লিতেছি আপনারা রে। যাক গাইস ফান করি, আপনাদের শিখানো এটা আমার রেসপন্সিবিলিটি।
সকলের আসলে এরকম মানে টাকা পয়সা কোটি কোটি টাকা হয় না যেটা কোর্স করবে বড় বড় টাকা দিয়ে, সো তাদের জন্য ফ্রি কোর্স, লেট দেম সি ওয়াচ। কি তারে আমার সেকশনের নিচে এটাকে নাইয়া পড়লো, এটাকে বড় করি, বড় করে এটাকে আমি নিচেই না দিই, এটা আরো বড় করতে হইব। এখানে সেকশন বানাইছে, হ্যাঁ কামটা করলাম কিতা, দেখ ভুলে গেছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে নি, এটা এবার কন্ট্রোল জেড দিয়ে দিই। সো আমার সেকশনের জেনারেট হয়েছে এটা। আচ্ছা দেখ আমরা সেকশন জেনারেট করছি, এখন আমরা যেটা করলাম এটা যেন সেমনে থাকবো, কিন্তু এটার লাগিয়া আমরা একটা মানে এই সেকশনটা আমরা এদিকে নিয়ে চাইতেছি, তো এটার আমরা ছবিটার এই সাইডে আনি, ছবিটার এই সাইডে আনি আমরা বড় করে দিই এটাতে। ঠিক আছে, এটা বড় করে দিলাম, দিলাম এবার হচ্ছে আমরা কন্টেন্টে আনি, কন্টেন্টারে আনি এনে এটা একটু বড় করে দিই, কারণ হচ্ছে বড়টা কি আরে করতেছি এটা আপনারা বুঝবেন একটু পরে। ঠিক আছে নি, তো আমরা টেক্সট এডিটে ক্লিক করে এটা বড় করে দেবো, এটা 35 আছে, এটা আমরা 40 করে দিই, 40, আর এটা একটু বাড়াই দিই। ঠিক আছে নি, বাড়াই দিলাম, 40 দিলে তো হইতো না, আর একটু বড় লাগবে, 40 আমরা 45 দিই, 45। ঠিক আছে, 45 দিলে ঠিক আছে। এখন আমরা যেহেতু টেক্সট এড করছি, আমরা টেক্সটের ভিতরে এসে এটা লাইন হাইট মেট যা আছে সব কিছু আমরা এটা ঠিক করে দিতে পারলাম চাইলেই। আচ্ছা এটা গেল। এখন আমরা যে এই যে ডিসক্রিপশনটা এটা কপি করলাম, এনে পেস্ট করে দিই, পেস্ট হয়ে গেল। সেখান থেকে এটা আমরা রাখি, আর এটার ইন্দা বড় করে দিই, দ্যাটস ইট, বড় করে দিলাম। আর এটারে আমরা কপি করলাম, কপি করে এনে দিয়ে দিলাম, দ্যাটস ইট। এটা সরি গেছে, এটা আমার পুরো সেকশনটা কপি হয়ে গেছে। আমরা জাস্ট বাটনটা, শুধু বাটনটারে কপি করলাম, এনে পেস্ট করলাম, দ্যাটস ইট, বাটন এসে পড়ছে। তো আমাদের সেকশন কিন্তু মোটামুটি রেডি, আর এটারে আমরা এটা লাগাই দিই। ঠিক আছে, আর এটা একটু নিচে এনে দিই, আমরা সেকশনের সবগুলোর মাঝখানে এনে দিই। ঠিক আছে, একটু নিচে এনে দিই, এটা একটু নিচে, দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে গাইস, ভেরি সিম্পল। মানে এর থেকে সহজ কাজ একটু লোক লাগাই দিই যাতে রেসপন্সিভ বা সুবিধা হয়। আচ্ছা হয়ে গেল। সো আমার মনে হয় যে ক্লায়েন্ট আশা করি পছন্দ করব, পছন্দ না করার অনেক কিচ্ছু নাই, একটু পেরিংটা বাড়াই দিই, এরকম থাক। আচ্ছা এবার কিন্তু, এবার আমরা উপরটা ক্লিক করি, ধরেন আমরা একটু উপরে সেকশনে ক্লিক করে থাকি, আবার আমরা ডিসপ্লে করে দিই গাই, এমন থাকলে কিন্তু খারাপ না, ভালো লাগতেছে। কিন্তু এইটা এটা যদি আরেকটু, এটা আমরা মাঝখানে রেখে এমনি রাখি, এবং টেক্সটটি আমরা বড় করে দিই, আর এটারে বেশি সাইডে না দিয়ে এরকম রাখি। ঠিক আছে, পারফেক্ট। আর এটারে আমরা একটু মিডলে আনি। ঠিক আছে, পারফেক্ট হয়ে গেছে। সো আমাদের এই সেকশন কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমরা এটি যা আছে এটি সব ডিলিট করে দিই, এগুলো দরকার নাই। এই যে পুরো সেকশন ডিলিট করে দিলাম, ডাবল ক্লিক করতে হবে, ডিলিট করতে হলে ডাবল ক্লিক, ডিলিট করতে হলে ডাবল ক্লিক, ডিলিট। আচ্ছা এটা হয়ে গেল। তো এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজ করলাম, এই সেকশনটার আগে আমরা এই সাইডে আনি টেক্সটি দিই। আর আমরা ইমেজটা কি অবস্থা গেছে একটু দেখি, দেখে আসি। এই যে সুন্দর ইমেজ, আবার ভুল জেনারেট করছে, সমস্যা নেই, আমরা আবারও দিব, দিয়া আমরা কোনো where my product pro product to this model মডেল। ঠিক আছে, দিয়ে দিলাম। এগুলা কি আছে, এটা ঠিক আছে, সুন্দর হয়েছে, লাইক দ্যাট। এটাটা কি অবস্থা, এটা তো ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা আর বাকি সব ঠিক আছে, জাস্ট এই ইমেজ হলে আমরা এদিকে আবার আসবো। ঠিক আছে, আমরা এখন স্কোয়ার কাজটা শেষ করি, তো এটার আমরা বড় করি গাইস। মোটামুটি সব প্ল্যাটফর্ম মোটামুটি ভালো নলেজ আছে, উইক্স, স্কোয়ার স্পেস, ওয়েব ফ্লো, ব্লং চং যা আছে আমাদের সবগুলোতে ভালো নলেজ আছে। তো এখন আমরা এই ইমেজটা সাইজ করতে হবে, কারণ একটা বড় একটা ছোট দিলে ভালো লাগতো না। তো আমরা যেটা কইরাম যে এই ইমেজের যে সাইজটা আছে এটার মতো এক্সাক্ট সাইজ কইরাম, দেখবে সাইজ করলাম। এখন এটার আমরা অ্যাডজাস্ট করি। ঠিক আছে, এই যে এটার মতো করে অ্যাডজাস্ট করলাম, এই যে এটার মতো সাইজ হয়েছে, কারণ এটা আমরা এনে নেই, বুঝেন, এনে নিয়ে সেটা দিই। আচ্ছা এবার আমরা টেক্সটার অ্যাডজাস্ট করি, টেক্সটারে আমরা এই যে বরাবর, এই যে এই বরাবর থাকবো। ওকে, মানলাম এই বরাবর থাকবো। একটা সাইজ দিছি কত, 45, তো এটার আমরা 45 দিয়ে দিই। ঠিক আছে, তো এটা আমরা এডিট টেক্সটে ক্লিক করলাম, এখানে 45, 45 দ্যাটস ইট হয়ে গেছে। আর এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই, কাজ কিন্তু শেষ অলমোস্ট। সো এটার আমরা এখানে টেক্সটার আমরা রেখে টেক্সটারে বড় করে দিই, দিলাম। এবার এটা আমরা নাই, এবার এনে এমনি দিয়ে দিই। ঠিক আছে,
আর এই সেকশনটা বেশি বড় হয়ে গেছে, এটারে হালকা ছোট করে দিই তাহলে ভালো লাগবে। ঠিক আছে, আমরা কিন্তু কাজ কিন্তু অলমোস্ট শেষ। আর এটা আমরা মিড লাইন না দিব, এই দিয়ে আমরা আচ্ছা আবার এটা কলামটা কি এটা মিডল লাইন না দিই। ঠিক আছে, আমরা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যদি প্রিভিউতে যাই, আসলে এখন আসলে আসল লুকটা দেখা যাইব। সো আমরা আগে প্রিভিউতে যাই। আর ক্লায়েন্টের নিচের ইমেজটা লাগে একটা ইমেজ দিছে, আমরা ওটা চেঞ্জ করে দিব, সমস্যা নাই। বাট এগুলো যদি আরেকটু বড় হতে সেটি বেশি স্পেস লাগতেছে, তো আমরা ইমেজটা আরো বড় করে দিতে পারি। ব্যাক টু এডিটর যাই, তো ইমেজটা বেশি ছোট ছোট লাগতেছে ডেস্কটপ ভার্সনে, তো আমরা ইমেজটা এদিকে আনবো। এদিকে আন না, আগে ইমেজটা ক্লিক করে এদিকে আন না, এটা মিডল বরাবর রাখবেন। রেখে সে আবার এটা বড় করেন। ঠিক আছে, বড় করে এটা উপরে নিলাম। দ্যাটস ইট, আমরা এরকম রাখতে পারি। আর যে সেকশনটা আছে না, এটা আমরা একটু হালকা বড় করে দিই। দ্যাটস ইট, এটা কিন্তু কাজ শেষ। আর এইখানে আমরা এগুলারে এইতে এবার এদিকে, আচ্ছা এবার এটারে আমরা এদিকে নিই। ঠিক আছে, এবং এই ইমেজটারে আমরা এক্সাক্ট সেম সাইজটা এখান থেকে নিয়ে কপি করে এটারে নিয়ে বড় করে দিই। সরি গাইস, এটার আমরা থেকে বড় করে দিয়া এই এইটারও সেম সাইজ করে দিই, কারণ দুইটা সেম সাইজ হলে জিনিসটা ভালো লাগবে আর কি। তো আমরা আগে এটা অ্যাডজাস্ট করি, মিডল বরাবর রাখি। আর এই সেকশনটা একটু বড় করতে হবে। ঠিক আছে, সেই সেকশনটা আমরা টান দিয়ে বড় করে দিই, হয়ে গেল কিন্তু। এখন এটারে আমরা মিডল লাইনে দিই টেক্সটে, আর বেশি এদিকে নিয়ে একটু এদিকে ভিতরের দিকে রাখি। দেখো কাজ কিন্তু শেষ গাইস। এখন যদি আমরা প্রিভিউতে আসি যাই, এখন এর লুকটা একটু দেখি যে এখন প্রিভিউতে কিরকম লাগে। আমরা তো একটু আগে একটু দেখলাম। ঠিক আছে, মোটামুটি এখন ভালো লাগতেছে, বাট এইখানে এগুলো একটু বড় হলে আরো ভালো লাগতো। এগুলো উপরে নিচে গ্যাপ হয়ে গেছে, তো এগুলো আমরা আরো বড় করে দিই। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা সুন্দর লাগবে। এটা আমরা এই বরাবর রাখি। আর এই দিকে না, এটা বেশি সাইডে গেছে, এটা আমরা এতটুকু রাখি। আর এই দিকে আমরা সিলেক্ট করে হালকা এদিকে নিয়ে দিই। That's it। আর এটারে আমরা হালকা এদিকে রাখি। এটা ঠিক আছে, এবং টেক্সটটিকে আমরা সিলেক্ট করে হালকা এদিকে নিয়ে দিই। দ্যাটস ইট, কাজ কিন্তু আমার প্রোভাই দিচ্ছি। এবার আমরা যদি প্রিভিউতে যদি দেখি, আবার লেটস সি হাউ দিস ইজ লুক। আশা করি আমার লুকটা সুন্দর হবে, আগের থেকে বেটার হইব। কিন্তু এখন একটা সাইজটা বড় করে দিলে জাস্ট পারফেক্ট। ঠিক আছে, আমরা সাইজটা আবার বড় করে দিই, মানে উপর নিচে একটু গ্যাপ দিই, এটা কিন্তু একদম লেগে গেছে। ঠিক আছে, আমরা একটু গ্যাপ দিয়ে দিই, তাহলে আশা করি আমাদের জিনিসটা সুন্দর হবে। তাই গ্যাপ দেওয়ার জন্য এটা আমরা নিচে এনে দিই। দ্যাটস ইট, আমরা গ্যাপ দেওয়া হয়ে গেছে। আর এটা হালকা উপরে নিয়ে দিই। ঠিক আছে, হালকা উপরে, পারফেক্ট। এটা গেল, এটা হালকা নিচে দিয়ে দিই। ঠিক আছে, পারফেক্ট, শেষ, আমাদের কাজ শেষ। এবার এটারও সেম থিং, হালকা নিচে দিয়ে দিই। আর এটার সাইজ ঠিক আছে, সরি গাইস, এটা হবে আপনার এটার মতো। ঠিক আছে, কাজ শেষ। আর এটা একটু এদিকে দিই। দ্যাটস ইট, আজ কিন্তু বেশ শেষ। সো আমরা এখন এটা পাবলিশ করে দিব সেটটাকে। আর এদিক দিয়ে ঠিক আছে। আমরা একটু মোবাইল রেসপন্সিভটা তো চেক করতে হবে, মাস্ট বি। আমরা এখন কোথায় ছিলাম? এই যে এখানে আমরা ইমেজ জেনারেট করতেছে না। কি এক্সাক্ট সেম প্রোডাক্ট, আমরা আবার ট্রাই করি। someone someone using our product like the model, like the model। ঠিক আছে, তো আমরা উইক্সে ছিলাম, আমরা উইক্সে যাই। রেসপন্সিভের কি অবস্থা? অটোমেটিকলি রেসপন্সিভ হয়ে যায়, আমার যাদেরকে বিশ্বাস। ও মাই গড, রেসপন্সিভ ভেরি ব্যাড ম্যান। সো লেটস মেক ইট বিগার। আর ইমেজটা থাকবে টপে, ইমেজটা থাকবে টপে।
আর এইগুলো থাকবে আমার একটু নিচে, ঠিক আছে। আর এইখানটা এটারে আমরা এইখানে দিয়ে দিই, পারফেক্ট। আর এই যে সাইজটা এখানে হয়েছে এটা আমরা ছোট করে দিই, দ্যাটস ইট। কাজ কিন্তু গাইস অলমোস্ট শেষ। ওকে পারফেক্ট, আমাদের কাজ শেষ, ঠিক আছে। সো আমরা এখন ডেস্কটপ ভার্সনে যাই। আর আমাদের ক্লায়েন্টে কিন্তু একটা ইমেজ দিচ্ছে, আমরা এখন এটা চেঞ্জ করে দিব আর কি। প্রিটি সিম্পল। আমরা সাইটে পাবলিশ করে দিলাম, আর আমাদের ক্লায়েন্ট একটা ইমেজ দিচ্ছে, এটা এখন আমরা এখানে অ্যাড করে দিব এই জায়গাটাতে, ঠিক আছে। সো গাইজ এখন ইনস্টাগ্রামে আমার ক্লায়েন্ট একটা ফটো দিচ্ছে, সো এটা আমরা ডাউনলোড দেবো আইএন ইনস্টাগ্রাম পিএইচপি ফটো ডি ও ডাউনলোডার পিসি, ঠিক আছে, ডাউনলোডার পিসি। তো আমরা যদি ইনস্টাগ্রাম ফটো ডাউনলোডার আসি, আমরা জাস্ট ইনস্টাগ্রাম যে পোস্টটা আছে আমরা এটা এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করি, দেখছি দেখে আমাদের ইনস্টাগ্রামের যেটা আছে এটা আসে কিনা, ক্লোজ। সো আমরা ইনস্টাগ্রামে কি করছি, যে এই যে ক্লায়েন্টের ছবি বলছে আমার এই ছবিটা অ্যাড করতে, তো আমরা এখান থেকে যেটা করছি জাস্ট ইউআরএলটা কপি করছি, ইউআরএলটা কপি করার পর আমরা এখানে দিছি, এই রুলসটা মেবি আমাকে দিবে, সো আমরা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো। সো স্মার্ট ওয়ে। আসলে অন্যরা আসলে এটা পারবে কি পারবে সেটা ইমেজ হিসেবে ডাউনলোড হয়েছে, এটা মূলত সং আর কি, ঠিক আছে। তো আমরা উইক্সে আসি, উইক্সে আসার পর আমরা ইমেজটা ক্লিক করবো, ইমেজটাতে ক্লিক করবো, চেঞ্জ ইমেজ আসবো, চেঞ্জ ইমেজ আসার পরে এটা আমাদের ফাইলের মধ্যে নিয়ে আসবে, মানে ওয়েবসাইটের ফাইল। তো আমরা এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করবো, ড্রাগ এন্ড ড্রপে ক্লিক করবো, আপলোডে ক্লিক করে এটা আমরা ডাউনলোডে আসবো, ঠিক আছে। ডাউনলোড আসার পরে আমরা যে ইমেজটা ডাউনলোড সেটা সিলেক্ট করে দেবো, ইমেজ নাকি ভিডিও, লেটস চেক দ্যাট গাইস। সো 100 কেবি। সো আমরা যদি এটা আমার ইয়া থেকে আসি, এটা যদি আমরা অন করি তাহলে বুঝতে পারবো এটা কি ভিডিও নাকি ছবি। ও এটা ভিডিও, এটা ভিডিও হিসাবে ডাউনলোড হয়ে গেছে গাইস। সো এক্ষেত্রে আমরা আমরা কি ভিডিও ডাউনলোডে দিছি না ইমেজ ডাউনলোডে দিছি, ফটো ডাউনলোড কিন্তু এটা ইমেজ ডাউনলোড, এটা মনে হয় জিপ ফাইল সম্ভবত গাইস, আই এম নট শিওর। যেটাই হোক না কেন উই আর গোনা অ্যাড দ্যাট গাইস, নো প্রবলেম, দ্যাটস নট আ বিগ থিং, দ্যাটস নট আ হার্ড থিং, জাস্ট ইউ নিড টু ওয়েট। হয়ে গেছে। সো আমরা চুজ ফাইল এটা করতে পারবো না এখন, আমরা কেটে ভিডিও প্রিভিউ, আচ্ছা কি করতে পারি এখন, ইনস্টাগ্রাম ইমেজ, ইমেজ ডাউনলোডার 4K। সো আমরা ইনস্টাগ্রাম ফটো ডাউনলোডার যে যদি এটা পেস্ট করি, লেটস সি ইজ দিস কামিং অর নট, ইন্টার download, let's see guys what result we are getting from here। এদিকে হচ্ছে আমার ক্লায়েন্টের ছবিটা জেনারেট হয়ে গেছে, লেটস সি হোয়াট। ওহো ম্যান, হিজ ছিল এটা কিন্তু নাই। ওকে আবার লাস্ট এবার না হইলে বাদ। ডাউনলোড, আচ্ছা দেখি এটা কি ব্ল্যাঙ্ক ট্যাব ওপেন হবে, এটা ভিডিও হিসেবে আছে না ছবি, ওহো ভিডিও। ওপেন লিংক নিউ ট্যাব, এই যে ছবিটা পাই বলছি গাইস, প্রিটি 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 গুড, প্রিটি গুড। আচ্ছা আমরা এখানে আসলাম, আমরা উইক্সে আসি, উইক্সে আসার পরে আমরা এটা অ্যাড করে দিব, ঠিক আছে। প্রিটি সিম্পল ম্যান, লেটস অ্যাড দ্যাট। সো এটা এখন বেশি সময় নেবেন, আশা করি আবার এটা ছবি হিসেবে ডাউনলোড হবে মাত্র 41 কেবি। সো লেটস সিলেক্ট দ্যাট, চুজ দিস ওয়ান, সিলেক্ট উইথ ইমেজ। সো এটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। সো আমাদের কাজ কিন্তু শেষ, এখন আমরা পাবলিশ দিয়ে দিব এবং এটা আমাদের ক্লায়েন্টকে সেন্ড করে দিবে গাইস, দিস ইজ ভেরি ভেরি গুড। ওকে সো এখন আমরা যেটা করবো, সাইট ভিউ, সাইটে ক্লিক করি, আর আমরা সাইটটা ভিউ করি আসলে সাইটের লুকটা কিরকম। ও এটা কিন্তু এখানে বাটনগুলো কই, আচ্ছা বাটনগুলো আসছে, এগুলো আরো বড় হলে সুন্দর লাগতো, এগুলো ছোট ছোট লাগতেছে, টেক্সটগুলো আরো বড় হইতে হবে। সো এটা বসলাম, বিদেশে আমরা টেক্সটগুলো বড় করে দিই, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করি টেক্সট সাইজ, টেক্সট সাইজ এসে এটা আমরা 60 করে দিই, 60 60 60 পারফেক্ট। আর এটা আমরা এভাবে বড় করে দিই, ঠিক আছে, 60, আর এটা আমরা 60 করে দিই। 60 না করে আরো বড় করলে আরো ভালো লাগবে, কারণ এখানে অনেক স্পেস। 60 70 করে দেখি তো কেমন লাগে গাইস। সো এটা আমরা একটু বড় করে এখান থেকে বাড়াই দিই, ঠিক আছে। এবার আশা করি জিনিসটা সুন্দর লাগবে, আর এটারে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই, যেমনটা আসলে এমনটা করে দিই, দ্যাটস ইট। তো এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আমরা এটারে করে দিই মামা, এটারে আমরা আরো বাড়াই দিই, 70 করে দিই, 60 আছে 70 দিয়ে দিলাম, 70। প্রবাস শামসুল্লাহ খেলা, সাইডে পারফেক্ট ছিল ম্যান।
জাস্ট 6 5 দিই, এবার ঠিক আছে, পারফেক্ট, ইটস পারফেক্ট। বাট এটা লড়ে গেছে, সেটা একটু ঠিক করে দিই, দ্যাটস ইট, আমাদের কাজ কিন্তু শেষ। এটা একটু হালকা উপরে নিয়ে দেই, এটা হালকা উপরে নিয়ে দেই, এবং এটা এনে দিয়ে দিই, দ্যাটস ইট, কাজ কমপ্লিট। এবার শামসু কাজ কমপ্লিট, এটা শামসু। ওকে, ডান ডান ডান। এখন আমরা পাবলিশ করে প্রিভিউটা দেখবো, আশা করি আমার সাইটটা অনেক সুন্দর হবে। এখন সার্ভার ভিজিট করি, লেটস সি হাউ দিস লুক। কি দ্যাট এটা ছোট হয়ে গেল, হোয়াটস রং ম্যান? ওকে হইছে, বাট it still looks very small man, why let's visit again and let's see। এটা এখনো ছোট দেখাইতেছে, হোয়াটস রং? এটাকে আরো বড় হইতে হবে। ও ভাই সাব, ইজ ক্রেজি। ওই জায়গাতে দেখাইতেছে অনেক বড়, বাট প্রিভিউতে আসি, লেটস সি প্রিভিউ গাইস। প্রিভিউতে তো ঠিক দেখাইতেছে, কিন্তু আমরা পাবলিশ করে ভিউ সাইডে গেলে এটা তো ছোট দেখাইতেছে কেন? হোয়াটস রং হিয়ার? এবার আসছে, ঠিক আছে, বাট এইখানে মনে হচ্ছে অনেক কাছাকাছি গেছে, একটু স্পেস আর ভালো লাগতো। সো লেটস কিপ দিস স্পেস হিয়ার। ব্যাক টু এডিটর আগে আসতে হবে। ব্যাক টু এডিটর আসার পরে আমরা এটা এখানে একটু স্পেস দিয়ে দিলাম, আমাদের কাজ কিন্তু শেষ। একটু স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে একটু বাড়াই দিই, ঠিক আছে, বেশি না, ঠিক আছে, পারফেক্ট। একটু করে দিই, আরেকটু হালকা, নট টু মাচ। ওকে, পারফেক্ট ম্যান। পাবলিশ দিয়ে দিই। ওকে, সো আমাদের কাজ কিন্তু শেষ। সো গাইস, আর আমাদের ইমেজ যেগুলো জেনারেট করছে এগুলো তো দেখলেনি, আশা করি এখনো সে কিন্তু রং ইমেজটা জেনারেট করতেছে। সো আমরা এখন এটা কপি করব আরেকটা, আচ্ছা, রিমুভ রিমুভ ফ্রম ফ্রম হার। সো তা থেকে জুয়েলারিগুলো রিমুভ করো, তারপর আমরা বলবো এটা অ্যাড করে দিতে, দ্যাটস ইট। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখছেন, আর কোর্স ইন্টারেস্টেড থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করুন। গুড বাই।